আজকে কিন্তু বাড়িতে বানাবো বাজারে কিনতে পাওয়া যায় না যে ধরনের চটপটা আলুর চিপসগুলো, সেই ধরনের আলুর চিপস। এই আলুর চিপসটা বাড়িতে একবার বানাবে, দেখবে আর বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না। কতটা দেখো মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছো তোমরা। এই ধরনের আলু চিপসটা বানাবার জন্য কিন্তু কোনো প্রকারে রোদে মানে আলুর চিপসগুলো শুকিয়ে নেওয়া বা আলু সেদ্ধ করে সেগুলোকে রোদে শুকিয়ে নেওয়া এই ধরনের ঝঞ্ঝাট কিন্তু থাকবে না। পুরো ইনস্ট্যান্ট আমি কিন্তু এখানে আলুর চিপসটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর এতটাই কিন্তু ক্রিপসি হবে, যেরকম বাজারে থাকে একদম মুচমুচে সেই ধরনের। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপিটা। এখানে আমি 3টে বড় সাইজের আলু নিয়েছি। আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে আমি জলের মধ্যে ডুবিয়ে দেব। আলুর মধ্যে যে সমস্ত নোংরাগুলো রয়েছে সেটা ভালো মতো ধুয়ে নিতে হবে। ধুয়ে এবার আমি একটা কাটার পাওয়া যায় দেখবে বাজারে, এই ধরনের, এটা দিয়ে আমি কাটবো। প্রথমে আমি এরকম একটুখানি গোল গোল করে কেটে নিচ্ছি। তারপরে দেখো আরেকটা কাটার পাওয়া যায়, যেটা হচ্ছে অনেকটা লেস, যেরকম তোমরা চিপস খেয়ে থাকো সেই ধরনের কাটিং। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দাগ দাগ এসছে দেখো চিপসের গায়ে। ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এবার সমস্ত চিপসগুলোকে আমার কাটা হয়ে গেছে। তোমরা লক্ষ্য করে দেখো যে আমি আলুগুলোকে কিন্তু জলে ডুবিয়ে রেখেছিলাম, নাহলে কিন্তু আলু কালো হয়ে যাবে। কষ থাকে না, সেই কারণে আলু মানে কালো দাগ এসে যায়। এই কারণে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, আর নোংরাটাও বেরিয়ে যাবে। এবার আমি ছাকনা দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি, এক্সট্রা জলটা যাতে বেরিয়ে যায়। এই যে জলটা আমি নিলাম এটা কিন্তু পুরো চিল ঠান্ডা জল। এটাকে আমি আলুটাকে মোটামুটি এর মধ্যে 15 মিনিটের জন্য ডুবিয়ে রাখবো, যাতে করে এই যে ক্রিপসি ভাবটা না সেটা যেন খুব ভালোভাবে আসে। এটা 15 মিনিট আমার যখন ভেজানো হয়ে যাবে, এটাকেও আবার ছাকনার সাহায্যে ছেঁকে এক্সট্রা জলটাকে বার করে দিতে হবে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট প্রসেসটা। এভাবে ছাকনা দিয়ে তুলে আমি পাশে রাখছি, আর একটা তোয়ালে আমি পেতে নিচ্ছি। এর মধ্যে এবার আমি একটা একটা করে চিপস রেখে দেব। দেখো প্রত্যেকটা চিপস এরকম করে ওপরে রেখে দিচ্ছি টাওয়ালের ওপরে। অন্য একটা টাওয়াল নেব, দিয়ে এর ওপরে রেখে খুব ভালোভাবে এই যে চিপসের গায়ে যেটুকু জল লেগে রয়েছে সেটা ভালোভাবে মুছে নেব। ঠিক দেখো এইভাবে তোমরা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছ। আবারও আমার কাছে একটু টিস্যু ছিল, টিস্যু দিয়ে আমি যতটা সম্ভব পারছি এই চিপসগুলোকে শুকনো করে নিচ্ছি, যাতে একটুও জল না থাকে। এবার চিপসগুলোকে এরকমভাবে প্লেটের ওপরে তুলে নিতে হবে। এই প্রসেসটা যতগুলো চিপস রয়েছে সবগুলোর ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করেছি। এইভাবে বারবার শুকিয়ে নিয়ে আমি প্লেটের মধ্যে তুলে তুলে রেখে দেব। এবার দেখবে চিপসগুলো যখন ভাজতে যাবে পুরো একদম যেন কুরকুরে চিপসগুলো হয়ে যাবে। এতে দেখো রোদে দেওয়ার কিন্তু কোনো ঝামেলা থাকছে না। দেখো কতটা শুকনো হয়ে গেছে এখনই আমার চিপসগুলো। এবার আমি এগুলোকে ভেজে নেব। চলো, এই সময় কিন্তু একটা তোমাদেরকে কথা বলে রাখি, তেল কিন্তু খুব ভালোভাবে গরম করবে, দিয়ে চিপসগুলোকে ছাড়বে। তারপরে দেখবে মানে এই যে চিপসগুলো রয়েছে এগুলো থেকে বেশ পরিমাণে যে মশলার ভাব যেটুকু থাকবে সেটা বেরিয়ে আসবে, দিয়ে আস্তে আস্তে দেখবে বেশ ক্রিপসি হয়ে আসবে। মোটামুটি এই প্রসেসটা হতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এরপর কিন্তু আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, নাহলে কিন্তু চিপসগুলো সব পুড়ে যাবে। দেখো অনেকখানি গোল্ডেন ফ্রাই হয়ে এসছে। এবার আমি কিন্তু চিপসগুলোকে তুলে নেব। এইভাবে প্রত্যেকটা চিপস আমি ভেজে নিচ্ছি। যখনই গোল্ডেন ফ্রাই হয়ে আসবে চিপসগুলোকে কিন্তু তুলে নিতে হবে। এইভাবে দেখো প্রত্যেকটা চিপস আমি ভেজে ফেলেছি। আর দেখো দেখে মনে হচ্ছে না বাজারে যেমন কিনতে পাওয়া যায় কুরকুরে মুচমুচে চিপস, সেই ধরনের হয়েছে। চলো এবার আমি এর জন্য একটা বানিয়ে ফেলবো চাট মশলা। এর জন্য লাগবে একটু নুন, দিয়ে দেবো একটুখানি চাট মশলা এর মধ্যে, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কিছুটা দিয়ে দেব এখানে একটু ঝালের জন্য দেব লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণগুলোকে একসাথে বেশ একটু মিক্স করে নেব। মিক্স করে আমি এগুলোকে চিপসের মধ্যে ছড়িয়ে দেব। চিপসটা যখন একটু হালকা হালকা গরম গরম থাকবে সেই অবস্থাতেই কিন্তু ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু মশলাটা বেশ মানে সমস্ত চিপসের গায়ে লেগে যাবে। দেখো এইভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে চিপসটার গায়ে পুরো মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। আর আশা করছি বলার অপেক্ষা রাখে না কতটা ক্রিপসি হয়েছে এই চিপসগুলো, কারণ আওয়াজটা শুনেই তোমরা বুঝতে পারছো। তাহলে তোমাদেরকে একটু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখো বাজারে যেমন কিনতে পাওয়া যায় না একদম মুচমুচে কুরকুরে চিপস, সেই ধরনের হয়েছে, একদম মশলাদার। বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা বানাবে, আর বানিয়ে আমাকে জানাবে কেমন বানিয়ে খেলে তোমরা। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এই ধরনের ভালো রেসিপিগুলো পাওয়ার জন্য ইনসাইড কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।